মেসি রোনালদোর যুগে ব্যালন ডিওর জয়ী একমাত্র খেলোয়াড় লুকা মদ্রিচের বিদায়। সময়টা ২০১২ সাল। রিয়াল মাদ্রিদ একটি নতুন মুখকে দলে ফেরাল, এক চুপচাপ শান্ত স্বভাবের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার, যার শরীরী ভাষায় তেমন কোনো চমক ছিল না। সমালোচকরা বলেছিল, এই লুকা মদ্রিচ খুব সাধারণ, রিয়ালের মতো ক্লাবে তার জায়গা কই। কিন্তু আজ ১৩ বছর পর যখন তিনি সান্তিয়াগো বার্নাবেউয়ের সব কিছু পেছনে রেখে বিদায় নিচ্ছেন, তখন কেউ আর প্রশ্ন করে না, বরং সবাই কাঁদে। মদ্রিচ রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে নামতেন না, তিনি মাঠে নেমে ছুঁয়ে দিতেন ফুটবলের আত্মা। তার পাস ছিল সুরের মতো, তার মুভমেন্ট ছিল কবিতার ছন্দে। তিনি ছিলেন রিয়ালের মধ্যমণি, যে প্রতিটি আক্রমণকে শুরু করতেন, প্রতিটি রক্ষণকে গোছিয়ে দিতেন। তিনি একাই ছিলেন একটি সিস্টেম। যখন ক্রিশ্চিয়ানো গোল করতেন, বেনজেমা আলো ছড়াতেন, রামোস নেতৃত্ব দিতেন, তখনও মাঝমাঠে এক অদৃশ্য কণ্ঠস্বর প্রতিটি ছন্দ ধরে রাখত। সেই কণ্ঠস্বরের নাম ছিল লুকা মদ্রিচ। লুকা কখনো চিৎকার করে নেতৃত্ব দেননি, তিনি হাতে ব্যান্ড পরতেন না, কিন্তু পুরো দল জানত তিনি আছেন মানেই ভারসাম্য আছে। ফুটবল বিশ্ব হয়তো তার ব্যালন ডিওর স্মরণে মনে রাখবে, কিন্তু সত্যিকারের ভক্তরা মনে রাখবে ৯০ মিনিট ছুটে চলা সেই ক্ষীণকায় ছালাটিকে, যে বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টানা এক যুগ ফুটবলের সর্বোচ্চ স্তরে রাজত্ব করেছে। ক্লাব বিশ্বকাপে পিএসজি ম্যাচের পর লুকা মদ্রিচের আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদকে বিদায় জানানো হয়ে গেছে। তার শেষ ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েছিলেন হাজারো সমর্থক। শুধু মাদ্রিদিস্তা নয়, তার প্রতিপক্ষরাও। এমন কেউ কি আছেন যারা ভালোবাসা আদায় করে নিয়েছেন প্রতিটি শিবির থেকে? ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি লা লিগা, একটি ব্যালন ডিওর, অসংখ্য ট্রফিও রেকর্ড। কিন্তু সংখ্যাগুলো আসল উত্তরাধিকার নয়। আসল উত্তরাধিকার হল তার খেলা দেখিয়ে একটি প্রজন্মকে অনুপ্রাণিত করা, প্রমাণ করে যাওয়া যে ফুটবল শুধু গতির খেলা নয়, এটা হৃদয়েরও খেলা। লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদে হয়তো আর খেলবেন না, কিন্তু তিনি যে ইতিহাস লিখেছেন তা থেকে যাবে চিরকাল। সাদা জার্সিটা হয়তো আর গায়ে উঠবে না, কিন্তু প্রতিটি ফুটবল ফ্যানের হৃদয়ে তার নাম থাকবে সোনালী অক্ষরে লেখা। বিদায় লুকা, তুমি একজন লেজেন্ড।